হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ময়ের দুনিয়া। তো বিয়ে আর বৌভাত দুটো ভিডিওই তোমরা দেখেছো। আজকে এসছি আমি মেজদির বাড়িতে আছে আজকে গৃহপ্রবেশ। তো চলো তোমাদের বাড়িটা আগে ঘুরিয়ে দেখাই, তারপরে তো বাকি সব দেখতেই পাবে। ঘরের মেন ডোর, দরজাটা খুলে ভিতরে ঢুকছি। এটা ওর মেয়ের রুম। এখনো ঘর সেভাবে সাজানো হয়নি, জিনিসপত্র অনেক কিছু কেনা বাকি, সাজানো বাকি। আর এই যে ঘড়িটা দেখছো, এটা আমার বড়দি গিফট করেছে। একটা কুর্তি আর মাইক্রো ওভেনের সেট এগুলোও দিয়েছে। চলো এবার পরের ঘরে যাওয়া যাক। এটা হচ্ছে টিভি রাখার জায়গা। এখানে সোফা পরে কিনবে, হয়তো এখনো কেনা হয়নি, সোফার জন্যই ফাঁকা জায়গা রাখা। আর জানলাটা দিয়ে খুব সুন্দর রোদ আসে। আর সামনে তোমরা দেখে বুঝতেই পারছো এটা হচ্ছে কিচেন। এটা ডাইনিং টেবিল, ফ্রিজ রাখা রয়েছে। যা ওর আগে ছিল সেগুলো দিয়েই এখন মোটামুটি সাজিয়ে নিয়েছে, আর পরে আবার ধীরে সুস্থে সব কিনে সাজাবে। এই হচ্ছে রান্নার জায়গা, এটা বাসন মাজার জায়গা। এই ওয়াশিং মেশিন রাখা, এর ভিতরে কিছু জামা কাপড়ও রয়েছে, এগুলো হয়তো কাচবে, তার জন্য এর মধ্যে রেখেছে। এখানে বানিয়েছে বেসিন। বেসিনের জায়গাটাও খুব সুন্দর, যেখানে ব্রাশ কোলগেট সব রাখা রয়েছে। আর এটা হচ্ছে বাথরুম। বাথরুমে পরে যাব, আগে আমি ওদের বেডরুমটা তোমাদের দেখাই। এটা হচ্ছে ওদের বেডরুম। দুখানা বড় বড় জানলা রয়েছে। আর এই যে আমি, হাই, এখনো সেরকম কিছুই কেনা হয়নি ঘর সাজানোর জন্য। আর এই হচ্ছে আমার দিদি, আর এই যে এটাও আমার দিদির ফটো। তোমরা দেখেছো ওকে আমাদের বিয়ে বাড়িতে মেকআপ করানোর সময়। তো চলো এবার বাথরুমটাতে যাই। এই হচ্ছে বাথরুম, আর এইসব কলের জায়গা। বাথরুমের টাইলসটা কিন্তু আমার খুব ভালো লেগেছে। তো বাথরুমটা আটকে দিই। আর ওই বাথরুমের উপরে করেছে স্টোরেজ। পুরো বাথরুমের উপরেই স্টোরেজটা রয়েছে। এখানে তার একটা দরজা করেছে, আর বাথরুমের এই শেষ মাথায় এখানে আরেকটা দরজা করেছে, যেন দুদিক দিয়েই মাল রাখতে পারে। আর আমার গিফটটাও তোমাদের একটু দেখাই। এই দেখো, এই যে ঝোলানো দেখছো পাখাটা, এটা হচ্ছে আমার গিফট, হাই স্পিড ফ্যান। আমাদের যেহেতু ফ্যানেরই কারবার, সব ফ্যানেরই কাজ হয়, তাই আমি ওকে ফ্যানই গিফট করেছি, ওর নতুন বাড়িতে নতুন ফ্যান। তো চলো এবার বাইরে যাওয়া যাক। এটা হচ্ছে ছাদের অর্ধেকটাতে ওরা বাড়ি করেছে, আর অর্ধেকটা এপাশে ফাঁকা রয়েছে। এটা পরে করবে, এখন এখানে জামা কাপড় টাপড় সব মেলে, পরে বাকি এই অর্ধেকটাতেও করবে। তো ওর বাড়ি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তো চলো এবার রান্নাবান্না করতে হবে, সেই দিকেও হাত দিই। আমি এখন পেঁয়াজ কাটছি, আর আমার সামনেই বসে রয়েছে মেজদির যা, উনি রসুন ছাড়াচ্ছেন। এমনিতে সব সবজি আমার মায়ের আগেই কাটা হয়ে গেছে, আর আমরা যতক্ষণ এইসব তরি তরকারি কেটে উঠছি ততক্ষণে মেজদির দুপুরের রান্নাও হয়ে গেছে। মেজদি এদিকে রান্না করছে। কি রান্না করছিস? চাটনি নামালাম, এখন মাছ বসাবো। ও, ওইদিকে সারাকে আদর করছে, দেখুন ও চুপচাপ আদর খাচ্ছে। আদরটা খুব ভালোই বোঝে। আর এদিকে আমরা এখন দুপুরবেলায় খেতে বসছি। আমার জন্য কেউ দাঁড়াইও নি। বাবা, তো এখন আমিও খেয়ে নিই, তারপরে আবার রাত্রিবেলা তোমাদের সাথে কথা বলবো। তো এখন রাত হয়ে গেছে, আর রান্না মোটামুটি মেজদির সবই হয়ে গেছে, শুধু রাইসটা বাকি, এখন সেটাই করছে, কারণ রাইস ঠান্ডা হয়ে গেলে খেতে ভালো লাগে না। তো রাইসটা বানাক, চলো ততক্ষণে ও কী কী রান্না করেছে সেগুলো তোমাদের একটু দেখিয়ে দিই। দেখো, প্রথমেই করেছে পনির ফুলকপির রসা, তারপরে কাতলা কালিয়া, আর
তারপরে করেছে চিকেন, আর একদম লাস্টে হচ্ছে চাটনি। এছাড়াও চাটনির সঙ্গে পাঁপড় আর লাস্ট পাতে মিষ্টিও আছে। তো সবাই একে একে খেতে বসে গেছে। বাচ্চাদের তো খেতে একটু সময় লাগে, তাই ওদেরকে আগেই বসিয়ে দেওয়া হয়েছে। ওদের খাওয়া হয়ে গেলে তারপরে আমরা বসবো, কারণ আমি মুনকে নিয়ে আসিনি, ওর মাধ্যমিক পরীক্ষাও বাড়িতেই রয়েছে, আমাদেরকে তাড়াতাড়ি খেয়ে দিয়ে চলে যেতে হবে। সবাইকে দিয়ে দিয়ে এবার আমি বসে পড়লাম। আর আমার সামনেই রয়েছে সরকারদা, আর এই পাশে রয়েছে আমার বড়দি আর জামাইবু। তাড়াতাড়ি খেলাম, তাই তোমাদের সব কিছু খাবারের ভিডিও আমি আলাদা করে দেখাতে পারিনি। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমরা বাড়ি যাচ্ছি। আর মুনের খাবারটাও প্যাক করে নিয়েছি, ওকে বাড়ি গিয়ে খেতে দিয়ে দেবো। তো তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। আর এখনও পর্যন্ত যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবার খুব তাড়াতাড়ি আসবে একটা নতুন ভিডিও নিয়ে। আজকের জন্য টাটা।